সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের সব ধরনের ভোট চায় জনপ্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন তারা। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে স্থানীয় সরকার সহ সব নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বিষয়ে আলোচনা হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। সাবেক মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্থানীয় সরকারের সাবেক জনপ্রতিনিধিরা তাদের পদ থেকে অব্যাহতির সমালোচনা করেন। বলেন, এমন সংস্কার প্রয়োজন যাতে মানুষ তার ভোটের অধিকার ফিরে পায়। কোনো টিওনো বা ডিসিকে আমরা দায়িত্ব দিতে চাই না। মতামত দিয়েছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে। সেই হায়না সরকারের আমলের কোনো নির্বাচন সঠিক হয়নি, সেই নির্বাচন ব্যক্তিরা যেন না থাকতে পারে বা পুনর্বহাল না হতে পারে। ভুয়া ভোটার যায় একজনের ভোট আরেকজন দেয়, সেক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া ফেস ডিটেক্টর এবং আইরিস ডিটেক্টর এর ব্যবস্থা করলে লোকটিকে চেনা সহজ হবে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, জনপ্রতিনিধিরা মনে করেন নিরপেক্ষ সরকারের অধীনে সব নির্বাচন হওয়া জরুরি এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে চান না তারা। পদচ্যুত করা হয়েছে, তাদেরকে বাতিল করা হয়েছে, প্রায় সবাই অসন্তুষ্ট, কিন্তু তারা চান একটা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সত্যিকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান গড়ে উঠুক। আর তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা বলেছেন। স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার হয় ভবিষ্যতে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হয়তো কিছুটা বাড়াইতে হবে। রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট ও দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন তারা। আতিকা রহমান, RTV, ঢাকা।